স্পেসিফিক কাল সারা দেশের নজরে থাকবে ভবানীপুর। অবশ্যই যেরকম বললাম যে আজ ভবানীপুরে এজেন্ডারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন, আর পরীক্ষার আগে ওই লাস্ট মিনিট সাজেশন সন্ধ্যে 7টায় মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসবেন এবং অন্যান্য তৃণমূল প্রার্থীরা নিজেদের সঙ্গে বৈঠকে বসবেন, তৃণমূল প্রার্থীরাও তারা চর্চা করবেন। আর এই অবস্থা যখন চলছে তখন আমরা কালীঘাট থানায় কি দেখছি? কালীঘাট থানায় ওসির বদল, বারবার ওসি বদল হলো। একদিনের মধ্যে ফের কালীঘাট থানার ওসি বদল হলো। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গতকাল গৌতম দাসকে সাসপেন্ড করার পর চামেলি মুখোপাধ্যায়, তারপর আবার তাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো। কিন্তু কেন হচ্ছে কালীঘাট থানায় বারবার এই বিষয়টা? পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে, পিয়ালির কাছ থেকে জানার চেষ্টা করি। তার আগে পিয়ালি, একটু সিরিজ অফ বদলটা যদি একটু দর্শকদের জন্য বুঝিয়ে দাও। একেবারে তুমি যদি দেখো যে 15ই মার্চ নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল, এমসিসি লাগু হয়ে যায়, তারপরে নির্বাচন কমিশন যে বদলের প্রক্রিয়া শুরু করেছিল তার মধ্যে সত্যজিৎ কর্মকার, যিনি কালীঘাট থানার অফিসার ছিলেন ও ওসি ছিলেন, তাকে বদল করে দেওয়া হয়। নির্বাচন কমিশনই বদল করেন। তারপরে তুমি জানো যে একটা ঘটনা ঘটেছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে থেকে অমিত শাহদের যে শুভেন্দু অধিকারী যে নমিনেশন দিতে যাচ্ছিল সেই সময় গোলমাল। তার পরবর্তী সময় যাকে সত্যজিৎ কর্মকারকে সরিয়ে যে অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাকেও বদল করে দেওয়া হয়। সম্প্রতি আবার কালীঘাট থানার নির্বাচন কমিশন তারা বদল করে এবং করে গৌতম দাস 2008 ব্যাচের অফিসার, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি নিজে বিতর্কে জড়ান, একটা ছবি পোস্ট করেন এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাসপেন্ড করে লালবাজার কলকাতা পুলিশের কমিশনার। এবং গতকালকে তাকে তার বদলে চামেলি মুখোপাধ্যায় তাকে দেওয়া হয়েছিল। এই কালীঘাট থানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি কালীঘাট থানার আওতায় পড়ে এবং তার সঙ্গে সঙ্গে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যেও পড়ে। গতকালকে চামেলি মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হলো, তিনি উল্টোডাঙ্গা থানার মহিলা থানার ওসি ছিলেন। তার 24 ঘন্টার মধ্যে আবার সেই অর্ডারটাকে ক্যান্সেল করা হলো। চামেলি মুখোপাধ্যায় তিনি যে দায়িত্বে ছিলেন তাকে তার পুরনো দায়িত্বে ফিরিয়ে দেওয়া হলো এবং কালীঘাট থানাতে আবার নতুন একজনকে দায়িত্ব দেওয়া হলো। তিনি হচ্ছেন বলাই বাগ, যিনি পোলেরহাট যে থানা সেখানকার অ্যাডিশনাল ওসি ছিলেন, আর সেখান থেকে তাকে কালীঘাট থানার ওসি করা হলো। অর্থাৎ তুমি যদি দেখো, আমরা দেখেছি যে এবার মানে সবথেকে নজিরবিহীনভাবে প্রচুর সংখ্যায় বিভিন্ন র্যাঙ্কে অফিসারদের বদল হয়েছে, ডিজি থেকে হোম সেক্রেটারি থেকে চিফ সেক্রেটারি। কিন্তু যেভাবে পাঁচবার কালীঘাট থানার ওসি বদল হয়েছে সেরকম ঘটনা কিন্তু অন্য কোনো থানার সঙ্গে বা অন্য কোনো কমিশনারেট বা এসপি পদের সঙ্গে হয়নি। কালীঘাটে থানার ওসি পাঁচবার এই নির্বাচনী প্রক্রিয়া জারি হওয়ার সময় থেকে আগামীকালকে একেবারে কাউন্টিং রয়েছে, তার আগে পর্যন্ত কিন্তু কালীঘাট থানার ওসি বদল হলো এবং নতুন একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার রহস্য কী, তার কারণ কি, যদিও সেটা জানি না আমরা, এবং সেটা নির্বাচন কমিশন অবশ্যই স্পষ্ট করে না। গতকালকে চামেলি মুখোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছিল লালবাজার, আজকে কমিশনার, কলকাতা পুলিশের কমিশনার, তিনি অর্ডার করে বলাই বাগকেই নতুন দায়িত্ব দিয়েছেন। একদম, অনেক ধন্যবাদ পিয়ালি। আর সৌমিন্দ্র কাছে অবশ্যই জানবো, তৃণমূল তো এই নিয়ে খোঁচা দিচ্ছে সৌমিন্দ্রবাবু যে গোটা বিষয়টা যেন থানা না মিউজিক্যাল চেয়ার। এটাই নির্বাচন কমিশন চেয়েছে যে এই মিউজিক্যাল চেয়ারটা চলতে থাকুক এবং কোনোভাবেই যাতে কোনো অফিসার তারা একটা স্থিতিশীল অবস্থায় না থাকতে পারেন, তারা একটা অন দ্য টোজ সবসময় থাকে। তা বলে একদিন অন্তর অন্তর? হ্যাঁ, কারণ একদিন অন্তর অন্তর এই কারণেই যে কোনো এরকম ভেবে তাদেরকে বদলি করা হচ্ছে না যে আমি কাকে বদলি করছি, তার বিরুদ্ধে কি অভিযোগ আছে, সেই সব যদি অতই জেনে শুনে তারপরে কাউকে একজন ওই পদে বসানো হয় তাহলে এই সমস্যাটা হয় না। যে চামেলি মুখোপাধ্যায়, তার বিরুদ্ধে যদি এতই অভিযোগ থাকে তো সেটা আগে থেকেই জানা উচিত ছিল। কিন্তু সেইটা প্রায়োরিটি নয়। প্রায়োরিটি এটাই যে অফিসারদের এরকম ভাবে বসাও যাতে করে তৃণমূল কংগ্রেস তাদের প্রভাব না ফেলতে পারে, বা মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভার মন্ত্রীরা তারা কোনো রকমের প্রভাব যাতে না বিস্তার করতে পারে এই পুলিশ প্রশাসনের ওপরে, এবং যারা বসছেন তারাও যাতে সুস্থভাবে একদম পুরো নিশ্চিন্তভাবে সেখানে কাজ করতে না পারেন, তারা যাতে সবসময় এই আতঙ্কে থাকেন যে নির্বাচন কমিশন যে কোনো সময় আমাকে বদলি করে দিতে পারে, আমার যে কাজটি সেটা ঠিক করে করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।